বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতা রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে ফিশ ফিঙ্গার করব। সেই জন্য এখানে আমি মাছ নিয়েছি, এই যে পাতলা পাতলা করে কেটে এটার উপরে যে চামড়া সেটা ফেলে দিয়েছি। যে কোনো মাছ আপনি একটু কম কাটাওয়ালা নিতে পারেন। আর এটা এখন আমি ম্যারিনেট করে নিব। এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এগুলো সব কোয়ার্টার চামচ করে আছে, অল্প একটু নিয়েছি। যেহেতু মাছ কম, মাছ 200 গ্রাম হবে। যে আদা রসুনের পেস্ট ছোটো চামচে 1 চামচ দিয়ে দিলাম। টমেটোর সস সেটা দিয়ে দিলাম 1 চামচের মতো। সয়া সসটা দিয়ে দিলাম 1 চামচ ভরে, 1 টেবিল চামচ হবে। লবণ দিয়ে দিব স্বাদ মতন। সয়া সস দিলে একটু লবণটা কমই দেওয়া লাগে। যাই হোক, সব কিছু এখন মাখিয়ে নেব। মেখে নিয়েছি, এটা একটু রেস্টে থাকুক। এই ফাঁকে আমি যেটা দিয়ে ভাজবো সেটা রেডি করি। এখানে 1 কাপ আটা কিংবা ময়দা নিয়ে নেবে। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া 1 চুটকি মোট হচ্ছে গিয়ে আধা চামচ নিয়েছি। ওটাতে অর্ধেক দিয়েছি, এটাতে অর্ধেক দিলাম। একটু ব্ল্যাক পেপার দিয়ে দেব, কটা চামচ ব্ল্যাক পেপার দিয়ে দিলাম। স্বাদ মতন লবণ দিয়ে দিব। সব কিছু ভালো করে একসাথে মিশিয়ে নেব। এখানে অল্প একটু পানি দিয়ে দিব, এভাবে চিটে একটু পানি দিয়ে দিবেন। পানিগুলো ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর একটু পানি ছিটিয়ে দিচ্ছি, এই হাতে একটু পানি নেই, এভাবে একটু ছিটিয়ে দিতে হবে। এটা পানির সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এই এমন হবে আর কি। একটা চালনিতে এখন আমি চেলে নিব। বাস, এটা চালা হয়ে গেছে। হ্যাঁ, এটা আমি এক সাইডে নিয়ে নিচ্ছি। এখানে আমি একটু পানি দিয়ে দিচ্ছি। দুই টেবিল চামচ পানি দিলাম। যতটুকু ময়দা থাকবে তার থেকে বেশি পানি দিতে হবে। ব্যাস, এই ব্যাটারটা হয়ে গেল। এটা তাকে ভালো করে কোট করে নিতে হবে। এইভাবে একটু মাখিয়ে নেবেন। মাখিয়ে এই যে ময়দার এটা বানিয়েছি সেটার মধ্যে এটা কোট করে নেব। এই ধারা দিয়ে ফেলে দিবেন যতটুকু থাকে এটার সাথেই। এখানে কিছুটা তেল দিয়েছি, আর এটা ভেজে নিব। তেলটা একটু ভালোভাবে গরম হতে হবে। 3 মিনিটে এক সাইডটা ভেজে নিয়েছি, এখন উল্টিয়ে দিব। আর আমি সরিষা তেল দিয়ে ভাজতেছি। এখন আমি প্রায় সরিষা তেল দিয়ে ভাজি, কারণ সরিষা তেলটা দিয়ে ভাজলে তেলটাও কম লাগে, তাছাড়া আবার গ্যাসটা কম হয়। গ্যাস তেমন কোনো গ্যাস হয় না। এটাকে আগে ফার্স্টে 10 মিনিট চুলায় আগে এটাকে জ্বালিয়ে নিতে হবে তেলটাকে, তাহলে আর ফেনা উঠবে না।